প্রত্যেকে জয় যিশু। প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আজকে একটা বাক্য নিয়ে আমরা আলোচনা করব, যা লেখা রয়েছে প্রথম যোহন তার 5 অধ্যায় 16 এবং 17 পদ। আমি 17 পদটা পাঠ করছি। সেখানে লেখা রয়েছে, সমস্ত অধার্মিকতাই পাপ, আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয়। অর্থাৎ এখানে বলছে কিছু পাপ আছে যেগুলো মৃত্যুজনক এবং কিছু পাপ রয়েছে যেগুলো মৃত্যুজনক নয়। আসলে আমরা এই বিষয়ে একটুখানি আলোকপাত করার চেষ্টা করি। যে পাপের ক্ষমা রয়েছে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। আমরা যদি ভালো করে বাইবেল পড়ি তাহলে দেখব যে আমরা এই দেহ দ্বারা অনেকগুলো পাপ করি। যেরকম হতে পারে আমরা মিথ্যা বলি, বা এই দেহ দ্বারা ব্যভিচার করি, বা এই আমরা ক্রোধ করি। বাইবেলে লেখা হচ্ছে ক্রোধ হচ্ছে বধ করার সমান, মানে যে ক্রোধ করে সে। মথলিখিত সুসমাচার তার 5 অধ্যায় লেখা রয়েছে, যদি আমি ক্রোধ করি মানে যদি আমি রাগ করি তাহলে কাউকে বধ করা হচ্ছে বা কাউকে মার্ডার করা হচ্ছে। তো এখানে বলছে এই সমস্ত পাপ, বা ব্যভিচার হোক বা অন্য কোনো আমাদের দেহের যে পাপগুলো আমরা করি অনেক সময়, বাইবেলে লেখা রয়েছে যে সেই পাপের কিন্তু ক্ষমা রয়েছে। এবং আমরা যদি দেখি সেই সমস্ত পাপের ঈশ্বর কিন্তু ক্ষমা দিয়েছেন। বাইবেলে তার উদাহরণ কিন্তু রয়েছে। যেরকম 2 শমূয়েল 11 অধ্যায়, সেখানে দাউদের মহাপাপের কথা বর্ণনা করা রয়েছে। দাউদ কিন্তু যখন তিনি ব্যভিচার করলেন এবং বুঝতে পারলেন, পরে তিনি মার্ডারও করেছিলেন, তার বৎসেবার স্বামীকে লোক দিয়ে বধ করিয়েছিলেন। ঈশ্বরের কাছে ক্ষমা চাইবার পরে ঈশ্বর কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিলেন। মানে এই পাপের ক্ষমা কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি ক্রুশে যিশুর সঙ্গে সেই দস্যুর কথা চিন্তা করি, তাকেও কিন্তু যিশু ক্ষমা করে দিয়েছিলেন। সে কিন্তু স্বর্গরাজ্যে পরম দেশে গিয়েছিল। বা আমরা আরও বাইবেলে বহু উদাহরণ পাই ব্যভিচারী মহিলা, যাদেরকে যিশু তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, বলেছিলেন যাও আর পাপ করো না। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত পাপের কিন্তু ক্ষমা রয়েছে। কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, সাধু পৌল তিনি কিন্তু বলছেন যে অনুগ্রহের বাহুল্য আছে বলে যে পাপে থাকবো তাহা দূরে থাকুক। যেন অনুগ্রহ আছে বলে যেন এই পাপগুলো আমরা বারবার করতে না থাকি। যদি আমরা বারবার করতে থাকি, কিন্তু এই পাপের ক্ষমা কিন্তু আমরা পাবো না। ভালো করে বুঝতে হবে। এবং আমাদের জীবনে সব থেকে বড় পাপ যেটা, সেটা হলো কিন্তু ঈশ্বর প্রেরিত যে প্রভু যিশু, এই জগতের পরিত্রাতা, তাকে অস্বীকার করা। এটাই হচ্ছে সব থেকে বড় পাপ। এই পাপের কিন্তু ক্ষমা পাবে না, কেউ পাবে না। ঈশ্বর প্রেরিত যে পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যিশু, তাকে যে অস্বীকার করবে সেই পাপের কিন্তু কোনো ক্ষমা নেই। সে এই জগতেও ক্ষমা পাবে না, এবং স্বর্গরাজ্যে সে তো অবশ্যই যেতে পারবে না। এবং যখন যিশু বিচার করবেন, সে কিন্তু এই পাপের ক্ষমা তার কিন্তু নেই। আর সেই জন্য বাইবেলে তিনি কিন্তু এই প্রথম যোহন তার 5 অধ্যায় তিনি পরিষ্কার করে এখানে বুঝিয়ে দিয়েছেন। এই বিষয়টা অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়, বা আমরা অনেক সময় এটা বুঝতে পারি না যে কোন পাপ মৃত্যুজনক এবং কোন পাপ মৃত্যুজনক নয়। এখানে যিশুকে যে মাংসে আগত, অর্থাৎ যিশু যে পরিত্রাতা মুক্তিদাতা এই জগতের, তাকে যদি আমরা অস্বীকার করি এবং তার যে পরিত্রাণ সেটা যদি গ্রহণ না করি, প্রায়শ্চিত্তে যদি বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমরা কোনো দিনের জন্য ক্ষমা পাবো না। কিন্তু বাদবাকি যে পাপগুলো রয়েছে সেগুলো আমরা ক্ষমা পাবো, কিন্তু সেই পাপ যেন আমরা কন্টিনিউ না করি। ওই জন্য সাধু পৌল তিনি বলছেন যেন অনুগ্রহ আছে বলে আমরা পাপের মধ্যে জীবনযাপন না করি। আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।